once again. বর্তমান পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক একটা দেশ হচ্ছে কাতার। আয়তনের দিক থেকে কাতার যেমনটা ছোট, অর্থনৈতিক শক্তিমত্তার দিক থেকে ঠিক ততটাই বড় হচ্ছে কাতার। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ মিলে একসময় কাতারকে একঘরে করে দেওয়ার পরও কাতার এখনও নিজের সেরা অবস্থানে রয়েছে। কিন্তু কিভাবে? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে কাতার, এবং রাশিয়া এবং ইরানের পরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদও রয়েছে কাতারের কাছেই। একটা জাদুর প্রদীপের মতো জ্বলতে থাকা কাতারের জিওগ্রাফি, সোসাইটি এবং কালচারাল হিস্ট্রি নিয়ে আমাদের আজকের ভিডিও। সাথে আলোচনা করা হবে কাতারের অর্থনীতি নিয়েও। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকান তাহলে কাতারকে খুঁজে পাবেন ছোট্ট একটা বিন্দু হিসেবে। বিশাল পৃথিবীর মানচিত্রে কাতারের অবস্থান এতটাই ক্ষুদ্র, কখনো কখনো আপনি খালি চোখে খুঁজেই পাবেন না। পশ্চিম এশিয়ার ছোট্ট দেশ কাতার মূলত আরাবিয়ান পেনিনসুলার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। কাতারের মানচিত্রটাকে যদি আপনি জুম করে তাকান তাহলে দেখবেন এটির মাত্র একটি প্রতিবেশী দেশ রয়েছে, এবং সেটিও আরব বিশ্বের সবচেয়ে পবিত্র ভূমি হিসেবে খ্যাত সৌদি আরব। সৌদি আরবের সাথে কাতারের 87 কিলোমিটার দীর্ঘ বর্ডারটি শুরু হয়েছে কাতারের পার্সিয়ান গলফ কোস্ট থেকে শুরু করে দেশটির অপর প্রান্তে অবস্থিত গলফ অফ বাহরাইনের সীমানা পর্যন্ত। 87 কিলোমিটারের এই পথটুকু ছাড়া কাতারের সাথে স্থলভাগে সত্যিকার অর্থে আর কোনো দেশের কোনো ভূমি নেই। সৌদি আরবের বাইরে কাতারের নিকট প্রতিবেশীটি হচ্ছে বাহরাইন। আরাবিয়ান গল্পে কাতার এবং বাহরাইনের 40 কিলোমিটার দীর্ঘ একটি বর্ডার রয়েছে, এবং সেটিও পুরোটাই জল সীমা। ইন্টারেস্টিংলি কাতারের এইটুকু সীমানা বাদ দিয়ে যদি আপনি কাতারের মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন গল্ফ অফ বাহরাইনের সীমানা থেকে শুরু করে আরাবিয়ান গল্ফ হয়ে একটা ইউটার্ন নিয়ে পার্সিয়ান গল্ফের সৌদি আরব সীমানায় শেষ হয়েছে 563 কিলোমিটার দীর্ঘ কোস্টাল লাইন। দেশটির পুরো 3 পাশ জুড়ে রয়েছে কোস্টাল লাইন। কাতারের বিশাল এই কোস্টাল লাইনটি 3টি আলাদা নামে পরিচিত, যার মধ্যে এ পাশের কোস্টাল লাইনটি হচ্ছে পার্সিয়ান গল্ফ এবং এ পাশের অংশটাকে বলা হয় আরাবিয়ান গল্ফ। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের সীমান্তবর্তী বিশাল এই অংশটা হচ্ছে মূলত গল্ফ অফ বাহরাইন। ছোট্ট কাতারের মানচিত্রকে যদি আরেকটু বিশ্লেষণ করেন তাহলে আপনি খুঁজে পাবেন এখানে সব মিলিয়ে 10টি আইল্যান্ড রয়েছে। কাতার নিজেই একটা দ্বীপ রাষ্ট্র, তার মধ্যে আরো রয়েছে 10টি দ্বীপ। এসব দ্বীপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল আলায়া, আল খোর, আল শাফলিয়া, বানানা আইল্যান্ড, হালুল আইল্যান্ড, ইসাত আইল্যান্ড, পিয়ার আইল্যান্ড, রাশ আইল্যান্ড, সারস আইল্যান্ড এবং ওমতিয়াসের মতো আইল্যান্ডগুলো। তবে এসব দ্বীপগুলোর মধ্যে কাতারের মূল ভূখণ্ড থেকে সবচেয়ে দূরবর্তী দ্বীপটি হচ্ছে হালুল আইল্যান্ড। হালুল আইল্যান্ড শুধুমাত্র একটা দ্বীপ নয়, বরং এখানে কাতারের একটি সমুদ্র বন্দরও রয়েছে, এবং হালুল আইল্যান্ডে যে সমুদ্র বন্দরটি রয়েছে এটি কাতারের সবচেয়ে দূরবর্তী সমুদ্র বন্দর। এর বাইরে কাতার তার মূল ভূখণ্ডে আরো 6টি সমুদ্র বন্দর তৈরি করেছে, যার সবগুলোই পার্সিয়ান গলফ অঞ্চল জুড়ে। কাতারে সব মিলিয়ে রয়েছে 4টি এয়ারপোর্ট, যার মধ্যে একটা মিলিটারি এয়ারপোর্ট, বাকি 3টি হচ্ছে সিভিল এয়ারপোর্ট। সিভিল সেসব এয়ারপোর্টগুলোর মধ্যে হামাদ এয়ারপোর্টই হচ্ছে একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট পুরো কাতার জুড়ে। পৃথিবীর প্রথম সারির 5টি এয়ারলাইন্স কিংবা পৃথিবীর বৃহত্তম 5টি এয়ারলাইন্সের কথা যদি ধরেন তার একটি হচ্ছে কাতার। কাতার এয়ারওয়েজ পৃথিবীর 160টি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করে, এবং সেই ফ্লাইটগুলো যায় বিশ্বের 6টি কন্টিনেন্টে। পারফরমেন্সের দিক থেকে কাতার এয়ারওয়েজ প্রথম সারিতেই রয়েছে। 2011, 12, 15, 17 এবং 19 এই কটি বছর কাতার জিতেছিল এয়ারলাইন্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এবং কাতার এয়ারওয়েজে কাজ করে যাচ্ছে প্রায় 50,000 কর্মী। পৃথিবীর অন্যতম সমতল ভূমির একটি দেশ কাতার, তাই সেখানে সড়ক পথ খুবই নিরাপদ। বর্তমান কাতারে সব মিলিয়ে প্রায় 8,500 কিলোমিটারের বেশি সড়ক পথ রয়েছে। এর মধ্যে রয়েছে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে এবং লোকাল রোড। ইন্টারন্যাশনাল হাইওয়ের মধ্যে সবার উপরে রয়েছে সালোয়া হাইওয়ে, যেটি মূলত কাতারের রাজধানী দোহা থেকে সৌদি আরব হয়ে চলে গেছে বাহরাইনে। কাতারের অপর ইন্টারন্যাশনাল রোডটি হচ্ছে কাতার ইউএই রোড, যেটি মূলত সৌদি আরবের ভূমি হয়ে চলে গেছে ইউনাইটেড আরব এমিরেটসে। কাতারের নান্দনিক সড়ক যোগাযোগের সবচেয়ে বড় অংশটা জুড়ে রয়েছে লুসাইল এক্সপ্রেসওয়ে। আপনার এক্সপ্রেসওয়ের ধারণাই বদলে যাবে কাতারের লুসাইল এক্সপ্রেসওয়েতে যদি যান। একটা সময় পর্যন্ত কাতারে কোনো ধরনের ট্রেন যোগাযোগ ছিল না। বর্তমান সময়ে কাতারে রয়েছে মেট্রো। দোহা মেট্রো পৃথিবীর অন্যতম আধুনিক একটি মেট্রো। কাতারের মোট আয়তন হচ্ছে 11,581 স্কোয়ার কিলোমিটার। আয়তনের এই পরিমাণটা যদি বাংলাদেশের কোনো বিভাগের সাথে তুলনা করি তবে চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় 3 গুণের কাছাকাছি ছোট হচ্ছে কাতার। একইভাবে খুলনা বিভাগ থেকে দ্বিগুণের কাছাকাছি ছোট কাতার, ইভেন কাতার সিলেট বিভাগ থেকেও ছোট। ছোট্ট আয়তনের কাতার সব মিলিয়ে 8টি উপজেলায় বিভক্ত, যেগুলোকে কাতারের ভাষায় বালাদিহা নামে ডাকা হয়। এসব উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে আল শাহানিয়া। আল শাহানিয়া আয়তনের দিক থেকে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকেও বড়, এবং সবচেয়ে ছোট উপজেলাটি হচ্ছে আদ-দাওয়া, যেটি মূলত হচ্ছে কাতারের রাজধানী শহর দোহা। আদ-দাওয়ার আয়তন হচ্ছে 202 স্কয়ার কিলোমিটার। পুরো কাতারে যে পরিমাণ মানুষ বসবাস করে তার প্রায় 80%-এরও বেশি বসবাস করে হচ্ছে দোহাতে। 2010 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী কাতারে বসবাস করত প্রায় 17 লক্ষ মানুষ। ঠিক 2020 সালের সেন্সাস রিপোর্ট বলছে কাতারে বসবাস করে যাচ্ছে প্রায় 28 লক্ষ মানুষ। চমকে যাওয়ার মতো তথ্য হচ্ছে 28 লক্ষ মানুষের মধ্যে মাত্র 3
3,36,000 মানুষ হচ্ছে কাতারের সিটিজেন। টোটাল জনসংখ্যার মাত্র 12% হচ্ছে কাতারের অরিজিনাল সিটিজেন, আর বাকি সবাই হচ্ছে বিভিন্ন প্রয়োজনে কাতারে পাড়ি জমানো। এসব মানুষের সংখ্যা প্রায় 24 লক্ষেরও বেশি। সংখ্যার বিবেচনায় যদি তুলনা করেন তবে কাতারের অরিজিনাল নাগরিকদের চেয়ে অন্যান্য দেশ থেকে পাড়ি জমানো মানুষের সংখ্যা প্রায় 8 গুণেরও বেশি। ইতিহাস বলছে প্রায় 50,000 বছর পূর্বে কাতারে মানব সভ্যতার বসবাস শুরু হয়েছে এবং সেই সময়টা ছিল স্টোন এজ। পরবর্তীতে মেসোপটেমিয়া থেকে শুরু করে আজকে থানি পর্যন্ত গড়িয়েছে কাতারের ইতিহাস। সময়ের পরিক্রমায় কাতার বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছে, যার মধ্যে প্রথম শাসক ছিল উমাইয়াদ খিলাফত। উমাইয়াদ পরবর্তী কাতার শাসিত হয়েছিল সৌদি এবং বাহারাইনি শাসকদের দ্বারা, এবং সেটাও ছিল 1783 থেকে 1868 সাল পর্যন্ত। এরপর সৌদি বাহরাইনের রাজত্ব শেষ করে সেখানে পা রাখে অটোম্যান সাম্রাজ্য। কাতারে অটোম্যানদের সাম্রাজ্য টিকেছে মাত্র 44 বছর। এরপর অটোম্যানদের হটিয়ে এখানে জায়গা করে নেয় ব্রিটিশরা, এবং ব্রিটিশরা 1971 সালে কাতার ছেড়ে যায় এবং কাতার স্বাধীনতা লাভ করে 3রা সেপ্টেম্বর 1971 সালে। সেদিক থেকে যদি আপনি দেখেন তাহলে কাতার এবং বাংলাদেশের বয়সের ব্যবধানটা প্রায় সমান। কিন্তু বর্তমান যে আধুনিক কাতারকে দেখতে পাচ্ছেন সেটি সেই 1825 সাল থেকেই একটি পরিবার দ্বারা শাসিত, এবং সেটি হচ্ছে থানি পরিবার। আজকের কাতারের যে জৌলুস দেখতে পাচ্ছেন তার সবকিছু গোড়াপত্তন করেছিলেন মোহাম্মদ বিন থানি, যিনি হচ্ছেন থানি পরিবারের ফাউন্ডার। ইনফ্যাক্ট কাতারের কনস্টিটিউশন এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখানে থানি পরিবারের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। সরকারি পর্যায় থেকে মিডিয়াতে থানি পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের কমেন্টস করা ইলিগ্যাল, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কাতারের প্রেস লর আর্টিকেল 46-এ বলা হয়েছে যে কাতারি এমআরের বিরুদ্ধে কোনো ধরনের ক্রিটিসিজম করা যাবে না মিডিয়াতে যতক্ষণ না পর্যন্ত এমআর অফিস থেকে কোনো লিখিত বিবৃতি দেওয়া হয়। যার মানে হচ্ছে এমআর অফিসের লিখিত বিবৃতির বাইরে গিয়ে যদি কোনো একটা কথাও বলেন তবে আপনার বিপদ হতে পারে। যদিও কাতারি স্টেট ওন্ড আল জাজিরা সারা পৃথিবীর সব গভর্নমেন্টেরই সমালোচনা করে, কিন্তু দেশটি নিজের বেলায় কোনো সমালোচনা সহ্য করে না। থানি পরিবারের হাজারো সদস্যের মধ্যে মাত্র 2 জন সদস্য বর্তমানে কাতারের সেরা পর্যায়ে অবস্থান করছেন, যার মধ্যে তামিম বিন হামাদ আল থানি হচ্ছেন কাতারের এমআর, যিনি মূলত কাতারের স্টেট হেড। তার পরের অবস্থানেই প্রাইম মিনিস্টার পর্যায়ে রয়েছেন খালিদ বিন খালাফি বিন আব্দুল আজিজ আল থানি। একটা পরিবারতন্ত্রে পরিচালিত কাতারকে যদি আপনি ব্যাখ্যা করতে যান তবে বলতে হবে দেশটি শতভাগ মুসলিম ডমিনেটেড। কাতারের যে 3,36,000 অরিজিনাল সিটিজেন রয়েছেন তারা সবাই মুসলিম। এসব মুসলিমদের বেশিরভাগই হচ্ছে ওয়াহাবিজমের সালাফি মতাদর্শে বিশ্বাসী। প্রায় 10 থেকে 15% রয়েছে শিয়া মতাদর্শে বিশ্বাসী। অরিজিনাল কাতারি নাগরিকদের সাথে নিয়ে যদি টোটাল কাতারে বসবাসকারী 28 লক্ষ মানুষকে নিয়ে চিন্তা করেন তবে সেখানে 67% মুসলিম, 13% খ্রিস্টান এবং 13% হিন্দুর বসবাস রয়েছে। 3% বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও রয়েছে, আর বাকি অন্যান্য অংশটা জুড়ে রয়েছে ছোট ছোট ধর্মাবলম্বী মানুষগুলো। কাতার পুরোপুরিভাবে ইসলামিক শরিয়া আইনে দেশ পরিচালনা করার অঙ্গীকার করলেও এখনও শতভাগ ইসলামিক শরিয়া আইন ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। কাতারের আইনে মাদক সেবন এবং মাদক বিক্রি পুরোপুরিভাবে নিষিদ্ধ, কিন্তু দেশটির বেশ কিছু 5 তারকা হোটেল এবং অন্যান্য নির্ধারিত স্থানে এখনো মাদক দেদারসে বিক্রি করা হচ্ছে। এটাও বলে রাখি আগামী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার, যেখানে কাতার বিশ্বকাপ আয়োজনের আগে অঙ্গীকার করেছিল ফিফার অনুমোদিত সব ধরনের সুযোগ সুবিধা তারা ব্যবস্থা করবে। কিন্তু কাতারের আইনে কোনো ধরনের মাদক এবং হোমোসেক্সুয়ালিটির কোনো ব্যবস্থা নেই। তাই কাতার অলরেডি ঘোষণা দিয়েছে এই ধরনের অবৈধ কাজে যদি কাউকে পাওয়া যায় তবে কাতারের আইনে তার শাস্তির ব্যবস্থা করা হবে। কাতারের আইন বলছে এই ধরনের কাজে একজন মানুষের সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। হোমোসেক্সুয়ালিটি, অবৈধ অ্যালকোহল সেবন কিংবা এই ধরনের যতগুলো অপরাধ রয়েছে সেগুলোর ব্যাপারে কাতার এতটাই সিরিয়াস যে 2010 সাল থেকে আজকের দিন পর্যন্ত কাতার প্রায় 100 জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 200 জনের বেশি মানুষকে দৌড়া মেরে শাস্তি দিয়েছে। তাই এবারের বিশ্বকাপ একটা ভিন্ন রকম বিশ্বকাপ হতে যাচ্ছে জীবনের রংধনুতে মেতে থাকা অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকা সেসব মানুষগুলোর জন্য। ধর্মীয় এবং আইনগত দিকগুলো থেকে বেরিয়ে যদি দেখেন তাহলে দেখবেন কাতারের মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশটাই অ্যারাবিক ভাষায় কথা বলে না। অরিজিনাল কাতারিদের ভাষা হচ্ছে কাতারি অ্যারাবিক এবং কাতারি সাইন ল্যাঙ্গুয়েজ, কিন্তু নিজেদের ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কাতারে খুবই কম। কাতারের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলো হচ্ছে পার্সিয়ান, বেলুস, হিন্দি, মালায়াম, উর্দু, তামিল, তেলেগু, নেপালি, বাঙালি এবং ইন্দোনেশিয়ান ও ফিলিপিনো। ভাষাগত ব্যবধান থাকলেও অরিজিনাল কাতারি যারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষার হার কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 1976 সাল পরবর্তী সময় থেকে কাতারে খুব দ্রুত শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমান কাতারে প্রায় 94% মানুষই পুরোপুরি শিক্ষিত। কাতারের শিক্ষিত বিশালী জনগোষ্ঠী বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থায় তার নিকট প্রতিবেশী দেশগুলো থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে। এই জীবন ব্যবস্থার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে স্বাস্থ্য। কাতারের প্রত্যেকটা নাগরিক তাদের রাষ্ট্রীয় হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের আওতায়। দেশটি তার টোটাল জিডিপির 2.2% স্বাস্থ্য খাতে খরচ করে থাকে। প্রতি 10,000 জন নাগরিকের এগেনস্টে ডক্টর রয়েছেন প্রায় 24 জন, নার্স রয়েছেন প্রায় 62 জন। মধ্যপ্রাচ্যের লাইফ এক্সপেক্টেন্সির দিক থেকে কাতার প্রায় সবার উপরেই রয়েছে। কাতারের গড় লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 82 বছর, যেখানে পুরুষের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 83 বছর এবং মহিলাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে প্রায় 78 বছর, যেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিছুটা উল্টো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা আশেপাশের অন্যান্য যে কোনো দেশের দিকে তাকান যেখানে নারীদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি, পুরুষদের কম, কাতারে
সেটা হয়ে গেছে উল্টো। সেখানে পুরুষের লাইফ এক্সপেক্টেন্সি বেশি, নারীদের কম। পৃথিবীর মাত্র 15টা দেশে ট্যাক্স ফ্রি ইনকাম রয়েছে, যার মানে হচ্ছে সারা বছর জুড়ে আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনার আয়ের উপর সরকার কোনো ট্যাক্স নেবে না। এবং দেশটির খনিজ সম্পদের পরিমাণ এমন পর্যায়ে রয়েছে যে আগামী 100 বছরও কোনো চিন্তা ছাড়াই চলতে পারবে সেসব খনিজ সম্পদ বিক্রি করে। এ তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে গ্যাস। বর্তমান কাতারে 250 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদ রয়েছে, কিন্তু বিখ্যাত অয়েল অ্যান্ড গ্যাস জার্নাল বলছে কাতারে সব মিলিয়ে 896 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদ রয়েছে, যা সারা পৃথিবীর গ্যাসের মজুদের প্রায় 14%। গ্যাসের মজুদের এই পরিমাণটা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ মজুদ এবং পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস বিক্রি করে থাকে কাতার। যদিও ইরান এবং রাশিয়ার কাছে কাতারের চেয়ে অনেক বেশি গ্যাসের মজুদ রয়েছে। গ্যাস বাদ দিয়ে যদি তেলের দিকে আসেন তবে সেখানেও কাতার বেশ শক্ত অবস্থানে রয়েছে। কাতারের হাতে রয়েছে সব মিলিয়ে প্রায় 15 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। 1 বিলিয়ন সমান প্রায় 159 লিটার তেল। সো 15 বিলিয়নে কত তেল হয় সেটা আপনি হিসাব করে নিন। পৃথিবীর তেলের 1.5% হচ্ছে কাতারের রিজার্ভে এবং পৃথিবীর তেলের বাজারের 2% কাতারের নিয়ন্ত্রণে রয়েছে। এবং কাতার হচ্ছে পৃথিবীর 17তম বৃহত্তম ক্রুড অয়েল প্রডিউসার। কাতারের তেল এবং গ্যাস কোম্পানিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও এখানে তেল এবং গ্যাসের বাণিজ্যের সাথে সবচেয়ে বড় অংশে জড়িয়ে আছে আমেরিকান এবং জাপানি নামিদামি কোম্পানিগুলো। তেল এবং গ্যাস ছাড়াও কাতার বিক্রি করে থাকে নাইট্রোজেন ফার্টিলাইজার, অ্যালুমিনিয়াম এবং এথিলিন পলিমার। আর ঐতিহ্যগতভাবে কাতারের সবচেয়ে পুরনো পেশাই হচ্ছে মৎস্য শিকার। সামুদ্রিক মাছ বিক্রিতে কাতারের বেশ সুনাম রয়েছে। ছোট্ট কাতারের সাধারণ জনসংখ্যার অর্থনীতিকে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে কাতার আয়ের দিক থেকে সবার উপরে। বর্তমান পৃথিবীর পার ক্যাপিটা জিডিপির রেকর্ড বলে দিচ্ছে কাতারের চেয়ে বেশি আয় করতে পারে মাত্র 4টি দেশের মানুষ। সেই তালিকায় সবার উপরে রয়েছে লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ড। তালিকায় 5ম স্থানে থাকা কাতারের চেয়ে বেশি আয় করতে পারে না পৃথিবীর আর কোনো দেশের মানুষ। কাতারের অর্থনৈতিক শক্তিমত্তা বলে দিচ্ছে এখানে গরিব বলে কোনো মানুষ নেই। সারা দেশে আপনি কোনো বেকার খুঁজে পাবেন না। 2019 সালের রিপোর্ট বলছে সেখানে সব মিলিয়ে 0.12% মানুষ বেকার, যেটাকে আপনি বেকার না বলে বরং বলতে পারেন বিলাসী বেকার। দেশটির সরকারি কোষাগারে থাকা বিশাল অর্থ সম্পদ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইনভেস্ট করার জন্য কাতার তৈরি করেছে কাতার হোল্ডিংস। 2009 সাল পরবর্তী সময় থেকে কাতার হোল্ডিংস প্রতি বছর সরকারের কাছ থেকে প্রায় 35 থেকে 50 বিলিয়ন ডলারের কাছাকাছি রিসিভ করে থাকে শুধুমাত্র ইনভেস্ট করার জন্য। এসব অর্থ কাতার কোথায় ইনভেস্ট করে থাকে তার কয়েকটা উদাহরণ দিচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলক্সওয়াগনে রয়েছে কাতারের ইনভেস্টমেন্ট। এরপরেই রয়েছে ইউরোপের সবচেয়ে বড় এনার্জি জায়ান্ট রয়্যাল ডাচ শেলে কাতারের ইনভেস্ট। ব্যাংক অফ আমেরিকা, টিপ্পানি, এগ্রিকালচার ব্যাংক অফ চায়না, সিমেন্স, ভ্যালেন্টিনো, হিথ্রো এয়ারপোর্ট, ব্র্যাকলেস ব্যাংক এবং ফ্রান্সের সবচেয়ে বড় ফুটবল ক্লাব পিএসজির শেয়ারের মালিকানায় রয়েছে কাতার হোল্ডিংস। প্রাকৃতিক খনিজ সম্পদ, অর্থনীতি কিংবা উন্নতির দিক থেকে এতদূর এগিয়ে থাকা কাতার এখনও সুদূর প্রসারী চিন্তায় অন্যান্য যে কোনো দেশ থেকে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে এত শক্তিশালী দেশটি এখনও চিন্তা করে যাচ্ছে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিভাবে আরো ভালো করা যায়। 2018-19 সালের রিপোর্ট বলছে কাতারে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ট্যুরিস্ট ভিড় করেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং সেসব ট্যুরিস্টরা কোনোদিনও ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো এসব দেশ থেকে যাওয়া ট্যুরিস্ট ছিল না। তারা ছিল সবাই ইউরোপ, আমেরিকা কিংবা এ ধরনের উন্নত দেশগুলো থেকে আসা ট্যুরিস্টরা। মধ্যপ্রাচ্যে কাতারই একমাত্র দেশ যারা প্রায় 88টি দেশের নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ সুবিধা দিয়েছে। শেষ দিকে অন্তত এইটুকু বলতে পারি, কাতার যা করেছে সেটা অনেকের কাছে অবিশ্বাস্য, বিশ্বের অনেক দেশের কাছে ম্যাজিকের মতো। স্বপ্ন দেখলে হয় না, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। কাতার এমন সব কাজ করেছে যেটা অন্যান্য দেশ তখনও চিন্তাও করে না। আর সেজন্যই কাতার আজকে দিনে পৃথিবীর অন্যতম ধনী একটি দেশে পরিণত হয়েছে। প্রতিবেশী সবগুলো দেশ মিলে কাতারকে একঘরে করে দেওয়ার পরও কাতার এটুকু ক্ষতির মুখে পড়েনি। কাতার সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে ফেলুন কমেন্টস বক্সে। আপনি যদি কাতারে থাকেন তবে কাতারের কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে